হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রিয় চ্যানেল রান্না টেলসে আবারও স্বাগতম। আজ নিয়ে এসেছি গ্রামের ঘরোয়া স্বাদের শুশুনি শাক ভাজার রেসিপি। একবার এইভাবে বানালে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন শুরু করা যাক। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর শুশুনি শাক। তবে খেয়াল রাখবেন, লবণের পরিমাণ যেন বেশি না হয়। বেশি লবণ দিলে শাকের আসল স্বাদটাই নষ্ট হয়ে যেতে পারে। যখন দেখবেন শাকের পরিমাণটা অনেকটাই কমে এসেছে এবং নরম হয়ে গেছে, তখন বুঝবেন শাকটা একদম ঠিকমতো সিদ্ধ হয়েছে। এবার শাকটা নামিয়ে রাখছি। এরপর একই কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা রসুন। রসুনগুলো হালকা গোল্ডেন রং হওয়া পর্যন্ত ভেজে নেব। এই সময়ে এই রান্নাঘর জুড়ে দারুণ একটা সুগন্ধ ছড়িয়ে পড়বে। এবার সিদ্ধ করে রাখা শুশুনি শাক দিয়ে দিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, শাকটা বেশি সময় ধরে ভাজবেন না। বেশি ভাজলে শাক কালচে হয়ে যায় এবং এর স্বাদও অনেকটাই কমে যায়। তাই আমি শাকটা হালকা ভেজে নিয়েই নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের আজকের শুশুনি শাক ভাজা একেবারেই তৈরি। খুব সহজে, খুব কম সময়ে আর অল্প উপকরণেই তৈরি হয়ে গেল এই স্বাস্থ্যকর রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো এবং কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। আর এমন আরও সহজ ও সুস্বাদু গ্রামের রান্নার রেসিপি পেতে রান্না টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলো না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।